মনসুন সিজনে আমরা প্ল্যান করছি কাছে এই ব্লগে আমরা জানতে চাইলাম, তোমরা জানিও। করে আমরা হয়ে গেলাম উধাও, আসছে না কোনো ব্লগ। তো গুড ইভিনিং এভরিওয়ান। অনেকদিন পরে এরকম ভাবে ক্যামেরার সামনে। তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, কোথায় চলে গেল কোথায় চলে গেল হ্যাশট্যাগ মোমেন্টস, কোথায় চলে গেল, মানে টানা 6 দিন ব্লগ আসছে না, 5 দিন ব্লগ আসছে না, এরকম তো কোনোদিনই হয়নি। করে আমরা হয়ে গেলাম উধাও, আসছে না কোনো ব্লগ। তোমরা কোথাও উধাও হয়নি, মানে যেখানে আছি সেখানে আছি। ইভেন এমন একটা সিচুয়েশন যে না আমরা পারছি কোথাও বেরোতে, ঠিক আছে, কারণ সবাই জানো চারিদিকে চলছে এখন ভোট, এদিকে ভোট তো ওদিকে ভোট। তারপরে ওর হচ্ছে যেহেতু ও গভর্নমেন্ট এমপ্লয়ি, তো তার জন্য ভোটের একটা আমার প্রচুর আলাদা রকম মানে চাপই রয়েছে। এই কয়েকদিন মানে এরকম অবস্থা আর কি। ব্রাঞ্চ থেকে পুরো মানে ব্রাঞ্চ থেকে টাইম ম্যানেজ করাটা টু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কিছুদিনের ইলেকশনের ট্রেনিং, ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, ইলেকশন ডিউটি, তারপর কাউন্টিং ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, থার্ড ট্রেনিং, মানে এইসব চলছে টানা 1 মাস ধরে। যাই হোক, এইসবের জন্য আর কি আমাদের এই জাস্ট 2 সপ্তাহ তোমরা যেটা ভাবছো, কিন্তু অনেকেই বলছে যে ব্লগ কোথায়। এমনকি আমাদের বাড়ির সবাই খুব মিস করছে যে কি হলো ব্লগ দিচ্ছিস না। ওর মা বলছে ব্লগটা দিচ্ছ না, মানে আমরা বেরোতেই পারছি না, মানে আমরা যে ফ্ল্যাট থেকে বেরোবো এরকম অবস্থা নেই, মানে এরকম একটা সিচুয়েশন। তো খুব সত্যি কথা, এটা মানে লুকানোর মতো কিছু নেই যে আমরা এই পুরো গোটা মাসটা জুড়ে কোথাও বেরোতে পারিনি। এমনকি যে 2 আমাদের ছুটি ছিল, তো সেই 2 আমাদের কিছু পার্সোনাল কাজের জন্য আমরা মানে আটকে যাই ঘরে। তো এইসবের জন্য মোটামুটি গোটা মাসটা ঘরে বসেই ল্যাপখে কেটে গেল। পুরো জুন মাস বলছি, পুরো মে মাসটা এরকম ভাবে কাটলো। জুনের 4 তারিখে রেজাল্ট, ঠিক আছে, মানে ওই উইকটা অবধি অ্যাটলিস্ট মানে একইভাবে কাটতে চলেছে আমাদের, এটাই আইডিয়া। বাট যাই হোক, তো এই হয়েছে ব্যাপার। আর যেটা বলার জন্য মেইনলি এলাম, আমার অবস্থাটা তো সবচেয়ে প্যাথেটিক, মানে এরকম অবস্থা আর কি যে আমি তো মানে সেই অফিস থেকেই ঢুকছি মোটামুটি 8:30 15টা, কোনোদিন এরকম হয়ে যাচ্ছে। 1 মিনিটের জন্য এই কিছুদিন যাবৎ এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আমি জানি না, মানে এই ইলেকশন একটা ফেস্টিভ্যাল, এটা কবে শেষ হবে। তো আলটিমেটলি ওই আর কি, আর হার্ডলি 1 উইক আমি ধরে রেখেছি, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে। 1 তারিখে কলকাতায় ভোট আছে, লাস্ট ভোট। হ্যাঁ, তারপরে সমস্ত কিছু আবার নরমাল, কাউন্টিং এর পর থেকে আবার সমস্ত কিছু জায়গায় সেই নরমাল হয়ে যাবে। হ্যাঁ, আর এইবারে আসি হচ্ছে আমাদের মেইন পার্টে কথার। সেটা হচ্ছে আমরা একটা ট্রাভেল প্ল্যান, মানে একটা ট্রিপ প্ল্যান করছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে নেক্সট টু নেক্সট মান্থে আমরা প্ল্যান করছি। এটা একটা মোটামুটি একটা রোড ট্রিপের কথা আছে, একটা ভালো একটা প্ল্যান হচ্ছে, আলাদা লেভেলের, নেক্সট লেভেলের ট্রিপ প্ল্যান হচ্ছে। তো যেহেতু মুনসানে যাচ্ছি, তো আগের বার আমরা গেছিলাম হচ্ছে শিলং, মেঘালয়তে। মানে দারুণ দুর্দান্ত লেগেছিল জায়গাটা। যারা শিলং এর ব্লগ দেখোনি লাস্ট বার, মানে বলতে পারি আর কি সব কটা ব্লগ এত ভালো হয়েছে, মানে আমাদের কাছে আজকে ডেফিনেটলি তোমাদেরও ভালোই লাগবে, এতটাই আমরা কনফিডেন্ট এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, তো এই হলো ব্যাপার। তো আমরা মনসনে যেহেতু যাচ্ছি, তো সেই রকম জায়গায় একটা মোটামুটি ভাবে চুজ করেছি, এখনো কোনো কিছু ফিক্সড নয়। তো তোমাদের কাছে যেটা বলার, যে তোমরা কিছু সাজেস্ট করতে পারো আমাদেরকে মনসন ট্রিপ হিসেবে যে কোথায় হতে পারে। অবভিয়াসলি সেটা রোড ট্রিপ হবে, ঠিক আছে, এটা আগে থেকেই আমি বলছি আর কি। বাট হ্যাঁ, আমরা যেরকম ভাবে প্ল্যান করেছি বা যেভাবে ব্যাপারগুলো এগোচ্ছে, তাতে আমার মনে হয় যে নেক্সট ট্রিপটা খুব বেশি এক্সাইটিং হতে চলেছে। ব্লগ তো মানে যদি সমস্ত কিছু এক্সিকিউট ঠিকঠাক করে হয়, তাহলে ব্লগ তো জাস্ট নেক্সট লেভেলের, মানে অসাধারণ হতে চলেছে। হ্যাঁ, তো শীতের মানে উইন্টারে যেমন শীতের জায়গাতেই, বরফের জায়গাতে ভালো লাগে, মনসুনে সেরকম জায়গায় ভালো লাগে। তো আমরা একটা ফিক্স করেছি, ঠিক আছে। তো ওটা যেহেতু এখনো ফাইনাল নয়, ওটা এখন বলছি না, এই মুহূর্তে বলছি না, বাট হ্যাঁ, কিন্তু তোমরা সাজেস্ট করতে পারো আমাদেরকে অন্যান্য সমস্ত জায়গাগুলো, যে মনসুনের জন্য কোন কোন জায়গাগুলো বেশি ভালো হবে। এক্স্যাক্টলি, মানে আমিও সার্চ করছিলাম যে কোন কোন জায়গা ভালো হয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি ও যেমনটা বললো যে আমরা
একটা জায়গা ডিসাইড করেছি, একটা জায়গা নয় বেশ কয়েকটা জায়গায় ডিসাইড করেছি। এই মুহূর্তে সেগুলো কোনোটাই ডিসক্লোজ করছি না, বিকজ প্ল্যানটা এখনো কোনো ফিক্সড হয়নি। প্ল্যান ফিক্সড হলে ডেফিনেটলি জানাবো, বাট এবারে ইচ্ছে আছে ট্রিপের আগেই আমরা ডিসক্লোজ করবো যে আমরা কোথায় যাচ্ছি। কেননা প্রচুর কিছু নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্সেস, এই সমস্ত কিছু আমরা করতে চলেছি আমাদের নেক্সট ট্রিপে। তো আর না, এবারে আরেকটা জিনিসও ঠিক করেছি, যেটা হচ্ছে প্রত্যেকবার যেটা করি, ট্রিপ চলাকালীন কোনো ব্লগ ছাড়ি না, ট্রিপের একদম শেষে গিয়ে ছাড়ি। এবারে আমার ইচ্ছা আছে ট্রিপ চলাকালীনই ব্লগ ছাড়তে থাকবো যতটা পারবো, মানে এরকম নয় মানে খুব বেশি ছাড়বো সেটা নয়, বাট ট্রিপ চলাকালীনই আমি ভেবেছি এবারে ব্লগ ছাড়তে থাকবো। না একদম ট্রিপ চলাকালীন এবারে ব্লগ আসতে থাকবে, এমনটা নয় যে ট্রিপ করে এসে বেশ সাজিয়ে গুছিয়ে ব্লগ গুলো তোমরা দেখবে, মানে এবারে ট্রিপ চলাকালীন দেখবে। তাতে কি হয় যে তোমরা অনেক কিছু সাজেশন দিতে পারো, যেমন লাস্ট বার ট্রিপে মনে আছে অনেক সাজেশন পেয়েছিলাম, কিন্তু তখন অলরেডি ঘরে চলে এসেছি। আমাদের খুব খারাপ লেগেছে, মানে যে মানে একজন, আমার মনে আছে একজন তোমরা কেউ কমেন্ট করেছিলে যে আন্ধ্রাতে কোনো একটা কি বলা হয়, ওই যে স্কাই ক্যাফে নাকি ওই টাইপের কোনো একটা ক্যাফে ছিল, যেটা তো ওই টোলগেটের উপরে যে ক্যাফে ছিল ওটাতে সাজেস্ট করেছিলেন, তো সেটাতে যেতে পারি না। ওটাতে খাবার খুব ভালো ছিল, এরকম ওইটাই তখন অলরেডি ঘরে সেটা হয়নি, বাট এবারে ইচ্ছা আছে একটু অন্যরকম করে সমস্তটাকে করার। বাট ঠিক আছে, এই আর কি। হ্যাশট্যাগ মোমেন্টস এর প্রচুর দর্শক বন্ধু যারা আমাদের ব্লগ মানে ভালোবাসেন বা ব্লগ দেখেন, ঠিক আছে, তারা ডেফিনেটলি এই কয়েকটা দিনে, ওর কাছে তো অনেক মেসেজ এসছে কি ব্যাপার হঠাৎ করে কি হলো, 5-6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল কোনো ব্লগ আসছে না। বাট বিশ্বাস করো, মানে তোমাদের দাদা আর কি, ঠিক আছে, ট্রিমেন্ডাস ব্যস্ততার মধ্যে এই কয়েকটা দিন কাটাচ্ছে। এত ব্যস্ততা, হয়তো এত ব্যস্ত আমি কোনোদিন থাকিনি, আর তার জন্য দিদিও বড় অসহায়। হ্যাঁ এই আর কি, দিদি এবং দাদা মানে উইকেন্ড গুলো আমরা কোনোভাবে কোনো জায়গায় কাজে লাগাতে পারছি না, এতটাই ব্যস্ত। যাই হোক, একটা ইলেকশন ফেস্টিভ্যাল আমাদের ইন্ডিয়ার ওভার হচ্ছে, 4 তারিখে ভোটের রেজাল্ট, এটা ওভার হয়ে গেলে আবার আমরা 5-6 তারিখের পরে আবার আমরা যে কাশি, মানে কি হচ্ছিল, ধরো কোনো একটা ডেস্টিনেশন আমরা চুজ করেছি, বাট সেখানে আলটিমেটলি খুঁজে দেখা গেল যে আইদার আমরা যে রাস্তাটা দিয়ে যাবো সেখানে ভোট আছে, বাট আমরা যে জায়গাটাতে পৌঁছাবো সেখানে ভোট আছে, মানে এরকম করে আমাদের 2 থেকে 3টে প্ল্যান ভেস্তেছে, ঠিক আছে। তো এই টাইমটাতে আমি দেখলাম মোটামুটি যারা আমরা কি বলে, যারা আমরা অফিস করি এবং ব্লগ করি পাশাপাশি, তাদের ক্ষেত্রে একটু যেন একটু হেক্টিক হয়ে গেছে, মানে যাদের ফুল টাইম জব অ্যান্ড ব্লগিং ক্যারিয়ার তাদের একটু হেক্টিক হয়ে গেছে এই ইলেকশনের সিচুয়েশনের জন্য। বাট হ্যাঁ, তো যাই হোক সবকিছুই ম্যানেজ করে আবার আমরা আগের পর্যায়ে ফিরতে চলেছি। তো এই কটা দিন তোমাদেরকে একটু ওয়েট করিয়ে রাখলাম, এরপরে আশা করি অনেক ভালো ভালো ব্লগ দিতে পারবো। মানে কোনো একটা টাইম, এই যে খুব কম, মানে আমার মনে হয় যে লাস্ট 1.5-2 বছরের ক্যারিয়ারের মধ্যে এই ফার্স্ট মান্থ যেটাতে আমরা সবচেয়ে কম ব্লগ শেয়ার করেছি। কিছু করার নেই, মানে আমি বারবার বলছি, মানে ইলেকশনের সিচুয়েশনের জন্য আমরা হেল্পলেস ছিলাম। আর হ্যাঁ, যেটা বললাম আরেকবার বলে দিই যে তোমরা অবশ্যই সাজেস্ট করতে পারো। মনসুন সিজনে আমরা প্ল্যান করছি মানে হ্যাঁ কোনো একটা জায়গায় বেরোনোর, তো তোমরা সেই মতো করে সাজেশন আমাদের দিতে পারো। অনেকেই তোমরা অনেক ব্লগে আমাদেরকে সাজেস্ট করেছো এই জায়গায় যাও, তো তোমাদের কাছে এই ব্লগে আমরা জানতে চাইলাম, তোমরা জানিও যে কমেন্টস করে যে কোথায় কোথায় গেলে ভালো হবে। আমরা একটা জায়গা মোটামুটি মানে করে রেখেছি, একটা ওভারঅল একটা প্ল্যানিং, বাট এখনো ফিক্সড হয়নি, আগেই বললাম। এক্স্যাক্টলি, দেখা যাক, চলো, হোপ ফর দ্য বেস্ট। আর কথা বাড়াচ্ছি না, এই বাস এইটুকুই জানানো ছিল আজকে, জাস্ট ইনফরমেশন পারপাস দিলাম, আর জাস্ট একটা আপডেট রইলো, কারণ অনেকদিন ধরে আমরা ভাবছিলাম কোনো কিছু আপডেট দেওয়া হচ্ছে না, বাট এটা একটা ছোট্ট আপডেট ছিল। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদেরকে ভালো রাখবেন, ভালোবাসবেন। বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট।